কবির গলি তো অনেক আগের কথা। আপনার মা আছেন? লাগবে না আঙ্কেল, চেয়ার লাগবে না বাবা, আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আমরা বসবো না, আমি কথা বলবো। বসার না না বসা লাগবে। আর কথা বলবেন বল ধরবেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইয়ে আর কি সমস্যা অভিযোগটা কি করছে এটা আমরা জানি না, আমি তো জানি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? কামরুল ইসলাম শিখদের নাম। সালাম কি হয় আপনার? সালাম আমার ছোট ভাই। আপনাদের কয়েকজনের বিরুদ্ধে বিষয়টা হলো কার কার নামে? আপনারা ভাই কয়জন? আমরা 5 ভাই। 5 ভাই নামে। আচ্ছা একদম শর্ট করে নিয়ে আসি। হ্যাঁ সেটা হচ্ছে শুনেন ভাই, কিছু বিষয় আছে আইনের উপর যাওয়ার, তাই না? আছে না না আপনার আমার, আমি কি আইনের বাইরে যেতে পারবো? না কেউ পারবে না, তাই না? সালাম যেহেতু মারা গেছে, সালাম এটা হচ্ছে সালামের মেয়ে, জি রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি 1 হাত জায়গাও থাকে, ওইখানের যতটুকু অংশ তার আছে, সালামের অরোহিত সন্তান সালাম মরার পরে সেটা কে পাবে? তার বাচ্চা পাবে না? এখান থেকে বঞ্চিত করার কোনো সুযোগ আছে না। সেটা আপনারা কখনো আলোচনা করছেন সালামের ওয়াইফের সাথে? আমাদের সম্পত্তি কোনো অংশই ভাগ হয় না, আমরা যৌথ ফ্যামিলিতে একই জিনিস। আমাদের জমি বাইরে কোনো জমি না নাই। না না বসুন, মহল্লা আছে স্যার। বাইরে স্যার তেমন একটা জমি নাই। আমার আব্বার জমি ছিল অনেক, কিন্তু সে 19.5 কিলো জমি বিক্রি করছে। এবার যা আছে টিকটক এই তাও 47 বছর আগে কিছু দলিল করছে, এটাই আমি আব্বাই মরার পর 9 সালে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এই সব এটা রেকর্ড হয় না। আর কয় শতক জায়গা আছে আপনার বাপের? আমাদের বাবা উপরে আছে আপনার 41%, যে ভাই আমার সৎ ভাই। বাবা বসতে হবে না, আমার কাজ ঠিক আছে ঠিক আছে। আর আমাদের গাড়িতে বসেই তো আসছি। আমরা বাগাবাড়িতে 31%, 31%তে 6% হলে মসজিদ ফান্ডে অক্ষয় করা। ঠিক আছে, এখন অক্ষয় করা জায়গা তো আর আমি রেকর্ড করেছি না, আমি সাবমিট করছি। যখন সাবমিট করছি আমার সৎ ভাই যে মামু নুরুপুলিশ আলমগীর শিখদের চেয়ারম্যান, যে এটা আপন মামা ফুহত ভাইরা আমার কাছে তোমাকে নামে রেকর্ড। আসসালামু আলাইকুম। আমি কইছি কি আব্বাই মসজিদ ফান্ডে জায়গা অক্ষয় করছে। হ্যাঁ আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করব, আমার এটা চালু হোক, তারপর উত্তর দিবেন। বলেন। আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ আমি আসসালামু আলাইকুম দিয়েছি তো। জি আসসালামু আলাইকুম, কথা বলবো আপনার সাথে একটু বাবা। আমার নিয়মটাকে আমি যেভাবে নিয়ম আছে সেটা আমি আমার সালাম পাঠাই দিয়েছেন না তো? আরে না সালাম তো নাই পাঠাই দিলাম। আমি সালাম পাঠাই দিয়েছেন। রেডি হ্যাঁ আছি? অনেকে কাবু হয়ে গেছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয়, ঝালকাঠি জেলা অফিসার ইনচার্জ আমতলী থানা। আমি একটু আগে নলছিটি থানা, সরি, অফিসার ইনচার্জ নলছিটি থানা। আমি খুবই আনন্দিত এই জন্য যে আমি নলছিটি থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে সুন্দর করে আপনি একটু শোনার দিকে। আমি এই মাত্র দেখা করে আসলাম, উনি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং একটি মানবিক বিষয়ে একজন ভুক্তভোগী নারী ওনার অধিকার আদায়ের জন্য আমাদের সাথে এসআই আক্তার ভাইকে পাঠিয়েছেন। এবং আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার। আজকের বিষয়টিও একটি মানবিক বিষয়ে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একজন ভুক্তভোগী নারী এবং একজন এতিম বাচ্চা, ছোট বাচ্চা, তার অধিকার আদায়ের জন্য তথ্যানুসন্ধানের জন্য আমরা এসেছি। আমি খুবই মর্মাহত একটি বিষয়, সেটা হচ্ছে যে সালাম জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন, কিন্তু আমি খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, উনি জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য, ব্যস্ততার জন্য আমি তখন আসতে পারিনি, যখন সালাম বেঁচে ছিল। তো আমি সালামকে কথা দিয়েছিলাম যে আমাকে সময় দিলে আমি একবার যাব আপনার বাড়িতে, আপনাদের প্রবলেমগুলো দেখবো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এর কিছুদিন পরেই আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে সালাম মারা গিয়েছে। তারপরে যে কোনো ভাবে সালামের ওয়াইফকে একটু দেখাবা, ওই যে ওনাকে, ওনার নাম হচ্ছে স্বপ্না, বাচ্চাটাকে দেখাও। তোমার নাম কি? কি নাম? ক্যামেরার দিকে তাকাও। তোমার নাম কি? শাহি। তোমার বাবা আছে? বাবা মারা গেছে। তুমি দেখছো তোমার বাবাকে? বাবার বাড়িতে আসছো কখনো তুমি? আসো নাই? আচ্ছা ঠিক আছে। তোমার দাদু কি তোমাকে ভালোবাসে? তোমার দাদু, দাদুকে চিনো তুমি? স্যার আমরা আমাদের এখানে নিয়ে আসি বাচ্চার। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই জন্য বললাম যে সালাম কিন্তু জীবিত অবস্থায় আমার অফিসে গিয়েছিল এবং স্পষ্ট আমার কাছে এখনো মনে আছে তার অভিযোগটা কিন্তু তার আপন ভাইদের বিরুদ্ধে ছিল সালামের।
তো আমি আসলে আমি একা একজন মানুষ, এত ব্যস্ত থাকি, আমি আসলে ওই সময় সালামের সাথে আমার 2 থেকে 3 বার দেখা হয়েছে, কিন্তু আমি সালামের সেই যে ওয়াদা, আমি কথা দিয়েছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে যে কোনো মাধ্যমে সালামের ওয়াইফ আমার সাথে যোগাযোগ করে এবং সেও আমাকে বলে যে সালাম যখন বেঁচে ছিলেন আপনার কথা, আমার কথা নাকি সবসময় বলতো, যে সৈয়দ রায়হান কি বলতো ওনার অফিসে আমি অভিযোগ করছি আমার ফ্যামিলিগত যে সমস্যা সেটা আমি যদি মারাও যাই ওনারা দেখবে। তো আমি আসলে আমরা কেউই এই পৃথিবীতে থাকবো না, আমিও একদিন থাকবো না, কখন থাকবো না আসলে এটা কেউই জানি না, কিন্তু যে মানুষটিকে আমি কথা দিয়েছিলাম যে ওনার ওয়াদা রক্ষার্থে বলেছিলাম আমি আসবো, সেই ওয়াদা রক্ষার্থে আমি আজকে এখানে আমি এসেছি। কিন্তু আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ন্যায়ের পক্ষে আমি এক চুলো ছাড় দিব না এই বিষয়ে। যদি এখানে আমার একবার না 100 বারও আসতে হয় আমি আসবো, কিন্তু এই মেয়েকে কোনোভাবে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ রাষ্ট্রীয় আইনেও নেই, এবং এইখানে যারা আছেন আপনারাও সেটা করার কোনো চেষ্টা করবেন না। আমি আরেকটা যে মর্মাহত, সেটা হচ্ছে যে এই মেয়েটি বাবার ভোটার আইডির জন্য মেয়েটি নাকি স্কুলে ভর্তি হতে পারছে না, সেই বিষয়টা একটু বলবেন আপনি, একটু বলেন তো আমার ক্যামেরায় বলেন, যেটা সত্য সেটা বলবেন বোন, অনেক কষ্ট করে এসেছি ঢাকা থেকে। মারা যায় সেদিনই আমাদের ঘর থেকে বের করে দেয় এবং যাবতীয় জিনিসপত্র সহ ভোটার আইডি কার্ড সহ সবকিছু দেখে আমার বাচ্চা সহ অসুস্থ বাচ্চা সহ আমাকে বের করে দেয় বাড়ি থেকে। এখন পর্যন্ত আমি অনেকবার ফোন দিচ্ছি ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য, ওনারা ভোটার আইডি কার্ড দেয় না, এবং কি আমার মেয়ে যে অসুস্থ তার কোনো খোঁজ খবর নেয় না। এছাড়া অনেক রকমের মিথ্যা। আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন। আমি একটি কথা সব সময় বলি, বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা যাতে আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমার এই ফেসবুক আইডির সাথে রাষ্ট্রের এসপি মহোদয় আছেন, ডিসি মহোদয় আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ মহল আছেন, যারাই দেখছেন বাংলাদেশ পুলিশের এই ভালো কাজকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এবং আমাদের সাথে সমন্বয় করে। আমি দেখেছি বাংলাদেশ পুলিশ 9টা ভালো কাজ করেছে, কোনো না কোনো একজন ব্যক্তি একটি মানুষ মাত্রই তবু একটি খারাপ কাজ করেছে, সেটাকেই ফোকাস করে দেওয়ায় বহির্বিশ্বে যে বাংলাদেশ পুলিশ খারাপ কাজ করেছে। কিন্তু আপনারা এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন। আজকে একজন নারীর পাশে অসহায়, তার স্বামী মারা গিয়েছে, একজন বাচ্চা যা বাবা হারিয়েছে, সেই বাচ্চার পাশে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে দাঁড়িয়েছে। এই ভালো কাজগুলো স্যার আমি একটা কথা বলতে চাই, আপনাকে বলার সুযোগ আমি দিব, সেটা তো বললো না, এখন আপনার সাথে আমি কথা বলবো। আমার প্রথম হচ্ছে আপনার আইডিটা, ওর বাবার আইডিটা, আমি যেটা প্রশ্ন করি সেটা ওর বাবার আইডিটা কোথায়? বাবার আইডি যখন একটা ভাই ছোট ভাই মারা যায়, যখন আপনার ভাই যদি মারা যায় তখন আপনার মানসিক লক্ষণ কিভাবে থাকে? কোনো কি ছিল না তখন তাদের আইডি কার্ড ছিল বা না ছিল, আমার আইডি কার্ড তাহলে আমি তো বাড়ি থাকতাম না, আচ্ছা আপনারা যে কোনো একজনের আইডি কার্ড দিবেন, আপনাদের এইখানে উপজেলা নির্বাচন অফিসার মহোদয় যিনি আছেন ওনার সাথে কথা বলে, বা আপনার স্থানীয় যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী এই আইডিটা আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভোটার আইডি কার্ড ওই যে এলাকায় ভোটার লিস্ট থাকে না, ওখানে কি ভোটার আইডি নাম্বার থাকে না? থাকে। ওই নাম্বার থেকে আপনি অনলাইনে তুলতে পারবেন, কপিটা মানে অরিজিনালটা না, হয়তো বা কি ওটা কপিটা দিতে পারবেন, ভোটার আইডি তোলার জন্য সহযোগী হবে। আপনাকে আমি যখন বলবো আপনি তখন বলবেন, এই বোন শুনেন, আমি অল্পতে বুঝি, হ্যাঁ ওই ওর যতটুকু ওর যে বাবার যে অংশ, সেই অংশটুকু আমরা তো কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি সব জায়গায় আছে। তাহলে এই বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক হবে, সে যে এটা থেকে বঞ্চিত হবে না, সেই জন্য আপনি কি করবেন বলেন, আমার ক্যামেরা বলুন। এই বাচ্চা বিন্দু বলি না, কারণ আমার কোনো সন্তান নাই, কোনো বিবাহ করছি 11 সালে বিবাহ করছি, এই বউ ষড়যন্ত্র করে আমার বাড়িতে নয় আমার নাম নির্যাতন মামলা করে স্যার, নির্যাতন মামলা দেওয়ার পর এইটা কেস চলছে 19 সাল পর্যন্ত। হ্যাঁ আমরা এইটা রইলে আপনি ই করছে, এইটা তখন আমার মায়ের মুক্তিযোদ্ধা ভাতা ভাই 2400 টাকা বা 2500 টাকা, ওই মুক্তিযোদ্ধা ভাতা আমি কেস না চালাইতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করেছে, নামে ভুল ছিল আবুল কাসেমের জায়গায় আবুল কালাম, আমার বাড়ির বারোয়ানি খাইয়ালা, তারপর এই টাকা ওই জায়গায় কিভাবে এত লাগছে কি মুক্তিযোদ্ধার ব্যাপারে ওভাবেও খাইছে। ঠিক আছে, এটার জন্য তো বাচ্চাকে তো বঞ্চিত করার কোনো সুযোগ নাই। বাচ্চা বঞ্চিত কোথা থেকে আছে? বাচ্চা আমার নাই, জমি খায় কেডা? এ স্যার এই ফোন কাছে আমি কইছি যে কামরুল বাচ্চা থাকলে আমার বাড়ি বুঝিয়া ওই যে বাড়ি আমার বড় ভাই থাকে 100% স্যার আমার কথা খারাপ বেঈমানটা 41% জায়গার একটা দলিল আছে আমার আব্বার নামে, কিন্তু ওই জায়গাটা খায় আমার সৎ ভাই একা। 41% আমার বাড়ি হইলে 31% এই যে 6% অফাই করা মসজিদ টান্ডে খায় কত? এই খায় যে আমরা 4 ভাই 3 ভাই 4 ভাই, এক ভাই তো নিঃসন্তান মারা গেছে,
তিনটাই খাইতেছে না, আমি খাই, ওই সালামের বাচ্চা খায়, আরেকজন খায়, এই তো আমাদের সম্পদ খায়। আর যে জমিটা এটা জমিটার মধ্যে পাইবে না, শুনেন খালি কোন কি ওইটার মধ্যে জায়গা পাইবে 41% মধ্যে, ওইটার মধ্যে পড়ে হ্যাঁ আপনার এইখানে যেটা আপনারা বুক করতেছেন এখানে আমি ধরে নিলাম 3% আছে, ওই রেশিও অনুযায়ী আরে স্যার এটা তো আমি ওয়ারিশ বলে তো রেকর্ডই করাইছি তার বাবার নামে, আমি তো রেকর্ড করাইছি, এটা তো রেকর্ড খালি দেয় না, আমি কম করাইছি নাই, এটা আমার মধ্যে তো কোনো মনোমিতি নাই স্যার, সালামের তা আমি নামে তো রেকর্ড এক্সট্রা ভাই বাচ্চা যা পাইবে আমি দিতে বাধ্য, এটাকে আর দেবে কি আমি লিখে দেব, আমার তো লিখে দেব, তোমার তো তোমার স্বামীর নামে রেকর্ড আছে, তাই এটা কি নাম লিখে দেব? আচ্ছা আমরা শুনেন, আমরা উত্তেজিত না ভাই, আমরা আমার কথা বলছি, এই জায়গাটা 20% বাক্কার রাইসাল ভাই 26% আমরা 4 বেজি জীবিত আছি, আমরা বাসালাই পলাই যে রাইতে মাইলে যাবে, মার দোয়ানি যাবে, এটা সালাম ভাই। এই করেন বেশি করেন কোন আবার এই যে সালাম মারছে স্যার নিঃসন্তান ছোট ভাই, এটাও তো আবার শোক, এর যে সম্পত্তি আমরা যদি দিই তাহলে সব পাই, আর আমরা না দিলে তো এই যে আমরা পাবো না শোকের ভাগ, এটা আবার কমিয়ে দিবে না, কিন্তু এটা তো বাকি ভাই আছে ভাই, আমার কথাটা আপনি বুঝেন না, স্যার, এটা তো না না সবাই ও জানেন, কেউ আমরা শোকের ভাগ শাসন নেবে না, এই পর্যন্ত সাইনের আছে। জায়গা যখন শোকের ভাগ কেউ আশ্রয় নেবে আছে, না। তখন আইন অনুযায়ী যাইবেন না না, না বিদেশি না আইন অনুযায়ী যাইতে হবে না আমরা স্যার, তো অন্যায় তাহলে আমরা তো শুনেন আমার কথা বলছি, আমার কথা এই আপনার কথা দেড় জ্বালাইয়ে খাইয়ে করাইছে ভাইকে লাগে ওইটা বলকে চাচাকে লাগে ওইটা এই খালাম্মা কথা বলুন। আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ আমি আসসালাম দিয়েছি তো জি আসসালামু আলাইকুম, কথা বলবো আপনার সাথে একটু বাবা, আমার নিয়মটাকে আমি যেভাবে নিয়ম আছে সেটা আমি একটু আমার সালাম পাঠাই দিয়েছেন না আরে না সালাম তো নাই পাঠাই দিলাম বোন, সালাম পাঠাই দিয়েছেন রেডি হ্যাঁ আছে? অনেক কাবু হয়ে গেছে, হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা অফিসার ইনচার্জ আমতলী থানা, আমি একটু ও নলসিটি সরি অফিসার ইনচার্জ নলসিটি থানা, আমি খুবই আনন্দিত এই জন্য যে আমি নলসিটি থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে সুন্দর করে আপনি একটু শোনেন দিকে, আমি এইমাত্র দেখা করে আসলাম, উনি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং একটি মানবিক বিষয়ে একজন ভুক্তভোগী নারী ওনার অধিকার আদায়ের জন্য আমাদের সাথে এসআই আক্তার ভাইকে পাঠিয়েছেন, এবং আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকের বিষয়টিও একটি মানবিক বিষয়ে, বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একজন ভুক্তভোগী নারী এবং একজন এতিম বাচ্চা, ছোট বাচ্চা, তার অধিকার আদায়ের জন্য তথ্যানুসন্ধানের জন্য আমরা এসেছি। আমি খুবই মর্মাহত একটি বিষয়, সেটা হচ্ছে যে সালাম জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন, কিন্তু আমি খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, উনি জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য, ব্যস্ততার জন্য আমি তখন আসতে পারিনি, যখন সালাম বেঁচে ছিল। তো আমি সালামকে কথা দিয়েছিলাম যে আমাকে সময় দিলে আমি একবার যাব আপনার বাড়িতে, আপনাদের প্রবলেমগুলো দেখব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এর কিছুদিন পরেই আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে সালাম মারা গিয়েছে। তারপরে যে কোনো ভাবে সালামের ওয়াইফকে একটু দেখা পাও, যে ওনাকে, ওনার নাম হচ্ছে স্বপ্না, বাচ্চাটা বাচ্চাটাকে দেখাও, তোমার নাম কি? নাম বলো। এদিকে কি নাম? তোমার নাম কি? শাহি শাহি। তোমার বাবা আছে? না বাবা মারা গেছে। তুমি দেখছো তোমার বাবাকে? জি আচ্ছা। এই বাবার বাড়িতে আসছো কখনো তুমি? আসো নাই? আচ্ছা ঠিক আছে। তোমার দাদু কি তোমাকে ভালোবাসে? তোমার দাদু? তোমার দাদা দাদুকে চিনো তুমি? স্যার আমরা ওনাদের এখানে নিয়ে আসি বাচ্চার। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে, আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই জন্য বললাম যে সালাম কিন্তু জীবিত অবস্থায় আমার অফিসে গিয়েছিল, এবং স্পষ্ট আমার কাছে, হ্যাঁ এখনো মনে আছে, তার অভিযোগটা কিন্তু তার আপন ভাইদের বিরুদ্ধে ছিল সালামের। তো আমি আসলে, আমি একা একজন মানুষ, এত ব্যস্ত থাকি, আমি আসলে ওই সময় সালামের সাথে আমার 2 থেকে 3 বার দেখা হয়েছে, কিন্তু আমি সালামের সেই যে ওয়াদা, আমি কথা দিয়েছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে যে কোনো মাধ্যমে সালামের ওয়াইফ আমার সাথে যোগাযোগ করে, এবং সেও আমাকে বলে যে সালাম যখন বেঁচে ছিলেন আপনার কথা, আমার কথা নাকি সবসময় বলতো, যে সৈয়দ রায়হান কি বলতো, যে বলতো ওনার অফিসে আমি অভিযোগ করছি আমার ফ্যামিলিগত যে সমস্যা সেটা উনি যদি, আমি যদি মারাও যাই ওনারা দেখবে, কথা দিচ্ছে। তো আমি আসলে, আমরা কেউই এই পৃথিবীতে থাকবো না, আমিও একদিন থাকবো না, কখন থাকবো না আসলে এটা কেউই জানি না, কিন্তু যে মানুষটিকে আমি কথা দিয়েছিলাম যে ওনার ওয়াদা রক্ষার্থে বলেছিলাম আমি আসবো, সেই ওয়াদা রক্ষার্থে আমি আজকে এখানে আমি এসেছি। কিন্তু আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ন্যায়ের পক্ষে আমি এক চুলো ছাড় দিব না এই বিষয়ে। যদি এখানে আমার একবার না 100 বারও আসতে হয় আমি আসবো,
কিন্তু এই মেয়েকে কোনোভাবে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ রাষ্ট্রীয় আইনেও নেই, এবং এইখানে যারা আছেন আপনারাও সেটা করার কোনো চেষ্টা করবেন না। আমি আরেকটা জায়গায় মর্মাহত, সেটা হচ্ছে যে এই মেয়েটি বাবার ভোটার আইডির জন্য মেয়েটি নাকি স্কুলে ভর্তি হতে পারছে না। স্কুলে ভর্তি করতে পারতেছি না। সেই বিষয়টা একটু বলবেন আপনি, করতে পারতেছি একটু বলেন না। তো আমার ক্যামেরায় বলেন, যেটা সত্য সেটা বলবেন। বোন অনেক কষ্ট করে যেদিন এসেছি আমার ঢাকা থেকে। হাজবেন্ড মারা যায় সেদিনই আমাদের ঘর থেকে বের করে দেয়, এবং হচ্ছে যাবতীয় জিনিসপত্র সহ ভোটার আইডি কার্ড সহ সবকিছু রেখে আমার বাচ্চা সহ অসুস্থ বাচ্চা সহ আমাকে বের করে দেয় বাড়ি থেকে। এখন পর্যন্ত আমি অনেকবার ফোন দিছি ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য, ওনারা ভোটার আইডি কার্ড দেয় না, এবং কি আমার মেয়ে যে অসুস্থ তার কোনো খোঁজ খবরও নেয় না। এছাড়া অনেক রকমের মিথ্যা। আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন। আমি একটি কথা সবসময় বলি, বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা যাতে আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমার এই ফেসবুক আইডির সাথে রাষ্ট্রের এসপি মহোদয় আছেন, ডিসি মহোদয় আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ মহল আছেন, যারাই দেখছেন বাংলাদেশ পুলিশের এই ভালো কাজকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এবং আমাদের সাথে সমন্বয় করে। আমি দেখেছি বাংলাদেশ পুলিশ 9টা ভালো কাজ করেছে, কোনো না কোনো একজন ব্যক্তি একটি মানুষ মাত্রই তো একটি খারাপ কাজ করেছে, সেটাকেই ফোকাস করে দেওয়া বইয়ের বিশ্বে যে বাংলাদেশ পুলিশ খারাপ কাজ করেছে। কিন্তু আপনারা এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন। আজকে একজন নারীর পাশে অসহায়, তার স্বামী মারা গিয়েছে, একজন বাচ্চা যা বাবা হারিয়েছে, সেই বাচ্চার পাশে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে দাঁড়িয়েছে। এই ভালো কাজগুলো স্যার আমি একটা কথা বলতে চাই, কারণ এটা মিডিয়াতে আছে, আমি যে তাকে টাকা পাঠাই দিছি সেটা তো বললো না। এখন আপনার সাথে আমি কথা বলবো, এখন আপনাকে শুনবো, এটা তো মিডিয়া হচ্ছে যে ভাই আমার প্রথম হচ্ছে আপনার আইডিটা ওর বাবার আইডি সামনে আছে, বাবার আইডি কি এই ভাই সামনে আছে, আমি যেটা প্রশ্ন করি সেটা ওর বাবার আইডিটা কোথায়? বাবার আইডি যখন একটা ভাই ছোট ভাই মারা যায়, যখন আপনার ভাই যদি মারা যায় তখন আপনার মানসিক লক্ষণ কিভাবে থাকে? কখনো কি ছিল না? তখন তাদের আইডি কার্ড ছিল বা না ছিল এই সমস্ত আমার সব জ্ঞান আছে। আপনার আইডি কার্ডটা, আমার আইডি কার্ডটা আলাদা, আমি তো বাড়ি থাকতাম না, আমি বাড়ি থাকতাম। আচ্ছা, আপনারা যে কোনো একজনের আইডি কার্ড দিবেন। আপনাদের এইখানে উপজেলা নির্বাচন অফিসার মহোদয় যিনি আছেন ওনার সাথে কথা বলে, বা আপনার স্থানীয় যে লিস্ট আছে, ঠিক আছে, আমি অভিভাবক এই লিস্ট অনুযায়ী হ্যাঁ এই আইডিটা আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভোটার আইডি কার্ড, ওই যে এলাকায় ভোটার লিস্ট থাকে না, ওখানে কি ভোটার আইডি নাম্বার থাকে না? হ্যাঁ থাকে। ওই নাম্বার থেকে আপনি অনলাইনে তুলতে পারবেন। কপিটা মানে অরিজিনালটা না, হয়তো বা কি ওইটা কপিটা তুলতে পারবেন না, ভোটার আইডি কার্ডটা তোলার জন্য সহযোগী হবে। আপনাকে আমি যখন বলবো আপনি তখন বলবেন। এই বোন শুনেন, আমি অল্পতে বুঝি, হ্যাঁ ওই ওর যতটুকু ওর যে বাবার যে অংশ, সেই অংশটুকু আমরা তো কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বাগানে যা আছে সব জায়গায়। তাহলে এই বাচ্চাটা যখন প্রাপ্ত হবে, প্রাপ্ত বয়স্ক হবে, সে যেটা থেকে বঞ্চিত হবে না, সেই জন্য আপনি কি বলেন আমার ক্যামেরায় বলেন। এই বাচ্চা বিন্দু বলি না, কারণ আমার কোনো সন্তান নাই, বিবাহ করছি 11 সালে, বিবাহ করছি। এই বউ ষড়যন্ত্র করে আমার বাড়িতে নয়, আমার নাম নির্যাতন মামলা করেছে। কথা বলছেন স্যার, নির্যাতন মামলা দেওয়ার পর এইটা কেস চলছে 19 সাল পর্যন্ত। হ্যাঁ আমরা এইটা রইলে আপনি ই করছে এইটা, তখন আমার মায় মুক্তিযোদ্ধা ভাতা 2400 টাকা না 2500 টাকা। ওই মুক্তিযোদ্ধা ভাতা আমি কেস না চালাইতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করেছে। নামে বলুয়া ছিল একটু, আবুল কাসেমের জায়গায় আবুল কালাম, পিতা জামান আলী শিকদার। এইদিন কারণে তারপর এই টাকা ওই জায়গায় কিভাবে খাওয়া লাগে, টাকা মুক্তিযোদ্ধার ব্যাপারে ওভাবেও খাইছে। ঠিক আছে, এটার জন্য তো বাচ্চাকে তো বঞ্চিত করার কোনো সুযোগ নাই। বাচ্চা বঞ্চিত কোথা থেকে আছে? বাচ্চা তো আমার নাই, জমি খায় কেডা? বাচ্চা তো আমি তো বড় ভাই এখন, এই যে আমার বাপের 2 বিয়া, আমার বাপের 2 বিয়া, ওই যে বাড়ি আমার বড় ভাই থাকে ওই 41%। স্যার আমার কথাটা লক্ষ্য দিয়ে শুনেন, ওই 41% জায়গার একটা দলিল আছে আমার আব্বার নামে, কিন্তু ওই জায়গাটা খায় আমার সৎ ভাই একা। 41%। আমার বাড়ি হইলে 31%, এই যে স্যার 6% অফাই করা মসজিদ কান্ডে থাকে কত? এই যে খাইতে আছে আমরা 4 ভাই, 3 ভাই, 4 ভাই, এক ভাই তো নিঃসন্তান মারা গেছে, 3 ভাই খাইতেছে না, আমি খাই, ওই সালামের বাচ্চা খায়, আর একজন খায়, এই তো আমাদের সম্পদ খাই। আর যে জমিটা এটা জমি ওইটার মধ্যে পাইবো না শুনেন স্যার, কারণ কি ওইটার মধ্যে জায়গা পাইবেন 41%-এর মধ্যে? ওইটার মধ্যে পড়ে হ্যাঁ আপনার এইখানে যেটা আপনারা বুক করতেছেন, এখানে আমি ধরে নিলাম 3% আছে, ওই রেশিও অনুযায়ী। আরে স্যার এটা তো আমি ওয়ারিশ মূলে তো রেকর্ডই করাইছি তার বাবার নামে, আমি তো রেকর্ড করাইছি, এতে তো রেকর্ড খালি দেখেন আপনি, আমি কম করাইছি নাই, এটা আমার মধ্যে তো কোনো মনোবিকি নাই স্যার। আমি তো স্ট্রং, এই বাচ্চা যা পাইবে আমি দিতে বাধ্য। এটাকে আর দেবে কিলাম লিখে দেবো, আমার তো লিখে দেবো, তোমার তো তোমার স্বামীর নামে রেকর্ড আছে, তাই এটা কি নামে লিখে দেবো? আচ্ছা আমরা উত্তেজিত না হই, আমরা আমার কথা বলছি। 26%-এর
বাক্কার রাখছেন ভাই 26% আমরা 4 বে জীবিত আছি আম্মাই আছে মার দোয়ানি যাবে কারণ মা হইলে জেরি করে মার দোয়ানি যাবে এটা সালাম পাই এটাই করেন বেশি করেন কোন আবার এই যে সালাম মারছে স্যার নিঃসন্তান ছোট ভাই এটাও তো আবার শোক এর যে সম্পত্তি চিহ্নটা টিপটপ উপরে একবার উপরে আর আমরা তো এই আমরা কম না শোকের বা এটা আবার কমিয়ে যাবে না কিন্তু এটা তো বাকি ভাই আমার কথাটা আপনি আরে স্যার এটা তো কথা যখন আমরা প্রশাসন পর্যন্ত আছে যখন আশ্রয় নেছে তখন আইন অনুযায়ী যাবেন না না আইন অনুযায়ী যাইতে না স্যার তাহলে আমরা তো হে ফরাজ না করব আমার কথা বুঝছেন যত জায়গা ফায়দা করব 300 টাকা দিয়ে ফরাজ ফায়দা করব এত বসে এই খালাম্মা কথা শুন আমি তালুরিতে বলছি জন্ম আছে আমি বলছি বাচ্চা ঠকবে না জীবনও সে আবার পুলিশ নিয়ে আইছে কেন পুলিশ নিয়ে আসবে আমি তো বলি না যে নেতা তো অন্যায় হয়েছে কথাটা খেলেন কিন্তু আমার তো তালু আমার ছোট ভাই আমি এর মেয়ে গেছে আমার বকনি মেয়ে উড়িয়ে আনছি আচ্ছা আমি আপনার একটা কথা লাভ ম্যারেজ তারপর আমরা যাইয়া বিবাহ উড়িয়ে আনছি কিন্তু আমার বাইরে এই তালু আমার বাইরে বাড়ি বাড়ি মারছে শ্বশুর বাড়ি কোন এত বড় জানোয়ার দেন একটা পুরাও দেওয়ার তো কোনো কথা না একটা ভাই আমাদের ভাই ছিল সাইকোটিক লক্ষণ কিন্তু তারে আমরা আমার কথা কি করছি তারপর ভাই স্যারের কথা শুনেন তো আপনি বেশি কথা বলেন পুত্র কয়জন আপনাদের পুত্র কয়জন তার আপনারা তো শুনবেন আপনারা কইবেন আমরাই শুনবো আপনারা শুনবেন না বলছে লেখকো মানে টোটাল কয়জন 5 জন আমরা বাবা সহকারে কয়জন নিঃসন্তানদের বাচ্চা চারজন আমরা হ্যাঁ মানে এক ভাই মারা গেলে তো সম্পদ ভাগ হইবে না আমরা চারজন আছি এই সম্পদ ভাগ হইবে ওনার ভোটার আইডি কার্ড কামরুল আপনার ভোটার আইডি নিয়ে আসেন কামরুল ভাই আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে আসেন তারপর রয়েছে আইডিটা নিয়ে গুণ কয়জন বোন চার আরে মোবাইলে নাই জয় দুইটা মোবাইলে আমরা বাইক করতে পারলাম না ভোটার আইডি কার্ডটা নাম্বারটা দেন নাম্বার ছবি তোলা আসেনি এটা কোনো কথা এই যুগে বললে হবে যে আমার ভোটার আইডি দোকানে রেখে আসছি মোবাইলে থাকবে না না ছবি তোলা না আমার দোকানে আছে আমি আনান একটু আমাকে ওইটা দিয়ে তাহলে আমরা বাইক আপনার মা একজন আমার মা আমরা ভাই আর ছোট ভাই মারা গেছে আমার এই মাইনাস 6 জন বললেন সব ভাই ওই বাড়িতে থাকে এই ভাই শুনে নেবেন না না আসেন আসেন সবাই বসে আমরা ঠিক বেশি কথা বললে মাথা কাজ করবে না আপনার কি নাম আমার নাম কামরুল ইসলাম শিকদার মোহাম্মদ কামরুল ইসলাম শিকদার পিতা মৃত্যুবীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম শিকদার আমার বউ নিয়ে মামলা করেছে আমার ঘরে অশান্তি কিভাবে বাড়াইছে বুঝুন মামলা যেতে পারে না কিন্তু স্যার আবার আমরা বলে বাড়াইছি কামরুল ভাই এটা স্যার নিয়ে আমার সামনে বসো তো ভাই কামরুল ভাই এদিকে আসেন কামরুল ইসলাম শিকদার না জি স্যার এখানে কামরুল ইসলাম শিকদার বয়স কত বয়স স্যার 38 বছর পিতা পিতা মৃত্যুবীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম শিকদার বাবা রে ঢাকা ভাইয়া বাবা নাই শুনাই কলেজে পড়ায় তুমি আসবে না মুক্তিযোদ্ধা আবুল কাসেম শিকদার আমার বাবার হাতে শেষ করে দিয়েছে আমার বুকে না দেখে ঢাকা ভাইয়াই বাইর করতাম আমার বাবার শেষ করে দিয়েছে এই তো বিনাশ করে দিয়েছে চুপ এই চুপ আলেহা না আলেহা আলেয়া যাও মা যাও আমি যাও আমার শেষ করছে শেষ করি আমার বাবার আমার মা না তো ছিল রাত্রে ভাইয়ের 18 বছর মাইনাস হইতো তো কি আর দেখতে পারি না আমরা আইন মত কাজ করি যাও যাও মনে যাও তোমার যাও আমার না গেলে জোর করেন না জোর করেন না এখন পরে নিন কান্না বন্ধ করুন আমার ভাই মরার কালে কই গেছে বাবু তোর ভাই পড় লাগে আমার মাইয়ে নেবি আমার কথা শুনলে বাবা আমার কামরুল ভাই ফোন নম্বর কত দিন 0175 পানি কেন দুইবে না তাহলে এইটাই মনে রাখবেন কয় ভাই আপনারা আমরা 5 ভাই আনলে 5 ভাই আমরা এটা জিজ্ঞেসি তা জিঙ্গাই গান করতে না বাবা আপনি আমি কইতে আছি না সে তো বলতেছে ভাই কয়জন কামরুল ভাই তাহলে আপনি ভিতরে বড় ভাই নাম বড় ভাই না আবুল হোসেন শিকদার আবুল হোসেন শিকদার না জি আবুল হোসেন শিকদার পিতা আবুল কাসেম শিকদার কিন্তু মাতা মেজো ভাইয়ের নাম কি মাতার নাম কিন্তু স্যার ভিন্ন মাতার নাম ভিন্ন হ্যাঁ মাতা সোনাবান বিবি আগের ঘরে না? আগের ঘরে আচ্ছা স্ত্রী হবে কি দুইজন তাইলে হ্যাঁ হ্যাঁ আমার আব্বার আচ্ছা তাহলে মেজো ভাই মেজো ভাইয়ের নাম কায়ুম শিকদার এটা কি আপনার আপন মা না আগের ঘরে আমার আপন মা আচ্ছা ওনার সালাম আপন মা সালামের আপন মা। মেজো ভাইয়ের নাম কি কায়ুম শিকদার কায়ুম শিকদার মানে আপনার বড় আমার বড় সেও মারা গেছে কায়ুম শিকদার মৃত্যু মৃত্যু। আবুল হোসেন শিকদার জীবিত মৃত্যু
3 নম্বর ভাইয়ের নাম 3 নম্বর আমি মোহাম্মদ কামরুল ইসলাম শিকদার। হ্যাঁ আমি কামরুল ইসলাম শিকদার। কামরুল ইসলাম না? জি কামরুল ইসলাম। তারপর 4 নম্বরে আবু কালাম শিকদার। আবু কালাম সে কোথায় আছে? বাজারে দেওয়া না আবু কালাম শিকদার। 5 নম্বরে আব্দুল সালাম শিকদার। আব্দুল সালাম সে তো মারা গেছে মৃত। ওই তো হেরি তো স্ত্রী। আচ্ছা 5 ভাই আপনারা নাকি? তাইলে 5 ভাই রইলো ওই সাইড মা হইলো ওনার নাম কি? আলেয়া বেগম। আলেয়া বেগম না? মোরা কোনো কথা কইছ না, এখন কামড় দিতেছে কামড় দিতে। 5 ভাইয়ের ভিতরে আপনার 4 ভাই মা হইলো একজন আর ওই এক ভাই না আলাদা। আচ্ছা বোন নাই? বোন আছে 4 জন। বোন 4 জন। ওই ঘরে বোন আছে? না ওখানে কোনো বোন নাই। আচ্ছা 4 বোনের নাম বলেন তো? শাহিনুর বেগম। শারমিন বেগম। শারমিন এবার শাহানাজ বেগম। হেনারা বেগম। পারুল বেগম। হেনারা পারুল আর কিটা? আর নাই 4 জন না? এই মা হইলো কিটা? মা আলেয়া বেগম। আচ্ছা তাইলে আমরা 8 জন। 8 ভাই বোন ওনার ঘরে হয়েছেন। জি আচ্ছা তাহলে এর ভিতরে এখন সালাম নাই আর কাইম নাই, দুইজন নাই, এখন 6 জন আছেন। 6 জন আছেন। 3 জন আছে আর বোন আছে 4 জন। বোন 4 জন আছে। হ্যাঁ ভাই আছে 3 জন। ভাই আছেন 3 জন। ভাই এখানে 3 ঘরে তিনটা ঘর নাকি? না আমার যে বড় ভাই আবুল হোসেন শিকদার এখানে ওই 41% জমির উপরে, কিন্তু এটা আমার আব্বার নামে ডিগ্রি আমার বাবার নামে, কিন্তু ওটা মামলা চলে ওই জায়গাটা 41% জমি কোথায়? 41% জেল 105 মানপাশা মৌজা। জেল 105 মানপাশা মৌজা 103 104 নং দাগ। জেল 105 মানপাশা মৌজা। মানপাশা না? আক্তার ভাই ওইটা একটু সহজ করে দিই আপনাকে জিনিসটা। কথা বলেছিলেন এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো যাতে আমরা দেখার চেষ্টা করি। দেখেন ওনারা কত আন্তরিক হয়ে ওনারা আমাদের সাথে সহযোগিতা করতেছেন একজন এতিম বাচ্চার জন্য, বাচ্চাটা যাতে বাচ্চার অধিকার ফিরে পায়। আমরা পরবর্তীতে আপনাদেরকে একটু সময়ের ব্যাপার, এই জন্য আমি লাইভ থেকে একটু বিদায় নিব, আপনাদেরকে আবার আপডেট দিব যে কতটুকু করতে পেরেছি। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথমেই আবারও এই মাত্র আমি আবার লাইভে আসলাম। আমি এই জন্য আসলাম যে আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে দেখেন যে সালাম মারা গিয়েছে, ওই সালাম আমার কাছে চেয়েছিল যে যদি আমি কোনোদিন বেঁচেও না থাকি আমার মেয়ের যে অধিকারটা সেটা যাতে রায়হান ভাই আপনি প্রতিষ্ঠা করে দেন। তো আসলে জানি না আল্লাহ পাক যে এইভাবে কবুল করবেন। আমি যে আজকে আসবো আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য ব্যস্ততার জন্য আসতে পারি না। আজকে এই যে বাচ্চা মেয়েটি সে তার অধিকার ফিরে পেয়েছে, আমি তার চাচা এবং তার ফুফুদেরকে ভালো বলবো, তার চাচা এবং ফুফুদেরকে আমি ভালো বলবো, কারণ তাদের মান অভিমান ছিল, কিন্তু সেই জায়গা থেকে তারাও তাদের ভাতিজিকে এই যে গড়টি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা লিখিত আকারে, এই গড়টি লিখিত আকারে সব ফুফু এবং চাচারা মিলে এই মেয়েটিকে দিয়ে দিয়েছেন এই বাড়িটি। এই জন্য আমি অনেক আনন্দিত। কিন্তু আমি একটি কথা আসলে সবসময় বলি যে সেটা হচ্ছে আজকের এই কাজের সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমার সাথে যে এসেছেন জননন্দিত নিবেদিত প্রাণ বাংলাদেশ পুলিশের এসআই আক্তার ভাই এবং আমাদের সুফিয়ান ভাই আছেন। আজকের এই সকল কৃতিত্ব সারা বাংলাদেশের সকল পুলিশ সদস্যদের এবং যারা বিশেষ করে এখানে এসেছেন এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা এবং অফিসার ইনচার্জ চিঠি থানা, আমরা যাতে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা দেখি, দেখার চেষ্টা করি। আমরা মামলা চাই না। আজকে এই বিষয়টি মামলায় জড়ালে বছরের পর বছর চলে যেত। আমি সেদিনও বলেছি আমরা মামলা কোনটা চাই। একটি দর্শন হয়েছে সেটা আপোষের কোনো সুযোগ নেই, সেটা মামলা চাই। একটি মার্ডার হয়েছে, খুন হয়েছে, সেটা আপোষের কোনো সুযোগ নেই, সেটা আমরা মামলা চাই। কিন্তু যেটা সামাজিকভাবে শেষ করা যায় সেটা আমরা মামলা চাই না। এই বিষয়টি বছরের পর বছর কোর্টে না ঘুরে যেটা স্থানীয় সামাজিকভাবে স্থানীয় প্রশাসন আমরা মিলে যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি একটু বলবেন আপনি কি দিয়েছেন আপনার ভাতিজিকে? আমি আমার ভাতিজিরে আমার সম্পত্তি সব দিলাম, আলহামদুলিল্লাহ। সব লাগবে না, যেটা নিয়ম অনুযায়ী দিয়েছেন। এবং আজকের এই কাজে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। ওদের যে প্রত্যেক যে একটা মনোভাব, প্রত্যেক এটা হলো আলাদা, আর ওদের মাতৃক যে ওদের বাপের মায়ের কুলে এদের মনোভাব ভালো না।
আজকে সালাম বেঁচে নেই, কিন্তু সালামের মেয়ে তার অধিকার ফিরে পেয়েছে এবং তার সালামের বোনের একটু কথা বলো। সালামের বোন এখানে আছে, সালামের ওয়াইফ এখানে আছে। সালামের ওয়াইফকে একটু 1 মিনিট নাও কথাগুলো। আপনি কি খুশি? আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ। আপনি বলেন একটু এখানে ক্যামেরায় বলেন। ভাইয়ার সবগুলা কাজই অনেক ভালো করে। সালাম জীবিত অবস্থায় কি বলেছিল আপনাকে আমাদের ব্যাপারে বলেন। জীবিত অবস্থায় তার মেয়ের কথা যে তার জায়গা জমি বুঝে যদি মারাও যায় তার মেয়েকে যেন বুঝে দেয়, এ কথা বলেছিল ভাইয়া, তাই সে কাজটা করে দিল আজকে। আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, আমি করিনি, আল্লাহ পাক করে দিয়েছেন। হ্যাঁ, সালামের বোনদের একটু কথা নাও, একটু ওনাদের একটু কথা নেন। আমরা খুশি, আমার ভাইজিরে দিতে পারছি, এইটাই আমরা ভাগ্যবতী। এর চেয়ে আমরা আর কিছু চাই না। আর একটা কথা আছে, আমার ছেলের জন্য ভাবি করে গেছে মরার কালে, এইটা যেন আমি পুরো করে শুনে দিলাম। একবার কই দিলাম। ঠিক আছে, আমি এখন সবার কাছে দোয়া চাইবো এবং আসলে আমি অনেক জায়গায় গিয়েছি, আপনারা এই বিষয়গুলো অনেক সময়ের ব্যাপার। আসলে এগুলা একবারে অনেক 2-3টা বৈঠকের প্রয়োজন হয়, কিন্তু আজকের যে এই বিষয়টি আমার মনে হয় এই এতিম বাচ্চার দিকে আল্লাহ পাক নিজে অনেক সহযোগিতা করেছেন, এত সহজে সমাধান হয়েছে। এই বাচ্চাটি তার বাড়ি পেয়েছে, একটি ঘুমানোর জায়গা হয়েছে, এটাই আমরা আনন্দিত। আমি আর বেশি কিছু বলতে চাই না। আবারও আমি বাংলাদেশ বর্তমান সরকারের উপদেষ্টা, সহ উপদেষ্টা এবং রাষ্ট্রের সুশীল নাগরিক, সুশীল সমাজ এবং আমাদের সংস্থার পক্ষ থেকে এবং স্থানীয় জনগণ যারা আছেন সবার পক্ষ থেকে আমি আবারও বাংলাদেশ পুলিশকে প্রাণ ঢালা অভিনন্দন দিয়ে যে ওনারা আমাদের সাথে এই সংকটময় পরিস্থিতিতে একজন মেয়ের অধিকার ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে এতিম বাচ্চার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।